কিয়ামতের দিন কার বিচার আগে করা হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়। কিয়ামতের দিন কেউ রক্ষা পাবে না, প্রত্যেককেই মুখোমুখি হতে হবে বিচারের। সঠিক ঈমান বা আমল ঠিক থাকবে যার, সেই আল্লাহর দেয়া শাস্তি থেকে মুক্তি পাবেন, আর অপরাধীরা নিক্ষিপ্ত হবে জাহান্নামে। তবে প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন প্রথম কার বিচার হবে? এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এক হাদিসের বর্ণনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ঘটনা শুনেছেন। সেখানে বলা হয়েছে, কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্মরণ করবে। এরপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আসলে এই জন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে। দ্বিতীয় লোক সে যে ইলম শিক্ষা করেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দিবেন। সে সবকিছু মনে করবে। এরপর আল্লাহ বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি আসলে এই উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এই উদ্দেশ্যে কোরআন পড়েছো যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় লোকটি হলেন তিনি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন। এভাবে ধীরে ধীরে সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।